من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان إلى آخر الآية وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুনরাবৃত্তি জুমআ বারে পর্যন্ত জীবিত রেখেছেন এবং তিনার ঘরে মসজিদ তৌফিক আশা দিয়েছেন। এজন্য আমরা মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে রসুলের সঙ্গে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ ভালো করেছেন। তবে আমাদের এই ডান দিকে একটু যদি আমরা পিছনে যারা রয়েছে সামনের কাতারগুলো পূরণ করে নিতাম, ডান দিকে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো হইতো। আমরা গত জুমাবার
রহমানের পরিচয় সম্পর্কে আলোচনা করেছিলাম যে রহমান আর রহিম আসলে তিনি কে, অবশ্যই আপনাদের মনে থাকার বিষয়। আমরা সেই হিসাবে তিনি যে রহমানের পরিচয় দিয়েছে, আর রহমান আল্লামাল কুরআন, মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআনের বাণী। এরপরে কি শিক্ষা দিয়েছেন? খলাকল ইনসান, মানে বাণী যে শিক্ষা দিবে। কেন কোরআনের বাণীটা আনলেন? কারণ কোরআনটা এমন একটা নিয়ামত, বান্দার জন্য সমস্ত কিছু থেকে সর্বোপরি মূল ভাব এই কোরআনের শিক্ষাটা আল্লাহ পাক মানুষদেরকে দান করেছে। এই জন্য কোরআনের কথা আগে নিয়ে এসেছেন, গাইডলাইন দিয়েছেন, সমাধান দিয়েছেন, প্রশ্ন দিয়েছেন। শুধু সামনে কাতারে যা হবে তাহা নয়, আপনি পূর্বপুরুষ আপনার কি করেছে, আপনি গতিপথে চলতে ভুল করবেন, এই ভুলটাকে শোধরে দেওয়ার জন্য উপমা দান করেছে কোরআনের বাণী। এবং আপনি ভুল পথে গেলে কোন শাস্তি পাওয়ার যোগ্য সে উল্লেখ করে আল্লাহ পাক কোরআনে দিয়েছে। আপনি সামনে কি করবেন, আর সামনে আপনি অজানা জিনিসের যে খপ্পরে পড়বেন তার থেকে বের হয়ে কেমন করে আসবেন, এবং আপনার চূড়ান্ত জীবন, যেই দুনিয়ার জাগতিক জীবন শেষ হয়ে যাবে, পরকালে কোন কাজটি করলে কোন শাস্তির আওতাভুক্ত হবে, এই কোরআনের মধ্যে এরকম করে আল্লাহ পাক দান করেছে। এজন্য আগে কোরআনের কথাটা আল্লাহ তাআলা নিয়ে এসেছে। এরপরে বললেন খলাকল ইনসান। আমরা বোধ হয় খলাকল ইনসান সম্পর্কে কয়েক মুসলিমে আলোচনা করেছি, অল্প কথার মাধ্যমে আলোচনা করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, এই অর্থে আমরা দুই ধরনের অর্থ ব্যবহার করে থাকি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের গবেষণা এইটুকুতেই শেষ যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। কি করেছেন? সৃষ্টি করেছে। ওই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, আমাদের মায়ের রেহেম থেকে পৃথিবীর জগৎ প্রেরণ করে এরকম করে সৃষ্টি করেছেন। কিন্তু এটা যদি আমরা বিশেষ জ্ঞানের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, এই অর্থে যাহা বিজ্ঞানকে বলা হয়, বিশেষ জ্ঞানকেই বিজ্ঞান বলা হয় সাধারণভাবে যদি আমরা বুঝতে চাই। আর ব্যাখ্যা সংজ্ঞায়িত করলে অনেক শব্দ আছে এখানে, তাহলে বিশেষ জ্ঞানকে কি বলা হয়? বিজ্ঞান বলা হয়। কিন্তু আমরা যারা মুসলমান, এই যুগে যদিও বা আমাদের পূর্বপুরুষগণ এই কোরআনের আলোকে তারা তত্ত্ব, ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, উচ্চতর গণিত যাকে আমরা বলি, সবগুলো তত্ত্ব তারা হাতিয়ে নিয়েছিল এই কোরআন থেকে। কিন্তু যদিও বা তিনারা করেছেন, কিন্তু আমরা এই জগতে এসে মুসলমান হিসেবে আমাদের যেটা করার প্রয়োজন, আমরা কিন্তু সেই কাজের অগ্রসর অবলম্বন করি। এই অর্থে আমরা পরিপূরক যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, তৈরি করেছে, এইটুকুই যথেষ্ট। কিন্তু বৈজ্ঞানিক হিসেবে বিশেষ জ্ঞানের আদলে যে আমরা গবেষণা করব, এটি কিন্তু আমাদের ধারণা খুব কম। কিন্তু আমরা যদি ভুল করি, কিন্তু ওরা ভুল করে না কারা? যারা এই কোরআনের ধারক বাহক হিসেবে মেনে নেয়নি, অন্য ধর্মের যারা রয়েছে, আমরা যাকে বেধর্মী বলি, তাই না? মুসলিম ধর্মের বাহিরে যদি আমরা খ্রিস্টান বলি, ইহুদি বলি, এই ভাইরা তেনারা কিন্তু কোরআনের গবেষণা কখনো ছাড়েন না। মুসলমান ছাড়তে পারে নাকি? ভুল বললাম? আপনাদের কষ্ট হচ্ছে কি? তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যে সূরাতুর রহমান কোরআনের আয়াতগুলো দিয়েছে না, আমরা বলি যে কই বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো কই? প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক আয়াত। প্রত্যেকটা আয়াতে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, প্রত্যেকটাই থেকে লক্ষ কোটি কোটি গুণ এখানে শব্দ বের হয়ে আসবে, আমার আপনার করতে পারবো না, ব্যাখ্যা শেষ করতে পারবো না। তাহলে আসলে আমরা বিশেষ কিছু কথা বলার চেষ্টা করি। আমরা গতদিন আলোচনা করেছিলাম আমাদের ব্রেইন সম্পর্কে। কি সম্পর্কে? ব্রেইন সম্পর্কে। ব্রেইনের কয়টা স্তর থাকে? 6টা স্তর। মূল 6টা স্তর। কয়টা স্তর? মূল 6টা স্তর। তার মধ্যে থেকে আমরা 3 নম্বর পর্যন্ত, তৃতীয় স্তর পর্যন্ত আলোচনা করেছি। এখন আসুন 4র্থ স্তরের আলোচনা করবো ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখেছেন যে 4র্থ নম্বর স্তর যেটা রয়েছে মানুষের ব্রেনের সেল, এর মধ্যে তারা নাম রেখেছেন সেরিব্রাম। কি নাম রেখেছেন? সেরিব্রাম। আরেকটা রয়েছে স্তর, 5ম নম্বর স্তর, এই স্তরের নাম রেখেছেন সেরিব্রাম। 6ষ্ঠ নম্বর স্তরের নাম হলো ব্রেন স্টেম।
তবে এই যে 6টা স্তর রয়েছে, 6টা স্তরের মধ্যে কার্যকরী একটা স্তরকে ব্রেনের কেন্দ্র স্তর বলা হয়, সেটা হলো সেরিব্রাম নামক যে আবরণ রয়েছে, পর্দা রয়েছে, যে স্তর রয়েছে, এই স্তরটা। এই স্তরের কাজ কি? আমরা কথা বলি না, কথা বলি কিনা, মুখ দিয়ে কথা বলি না, আমাদের ধ্বনি দিয়ে প্রমাণ নাই, আমাদের পর্যায়ক্রমে যে কথাগুলো বের হয়, এই সেরিব্রামের অংশ থেকেই এই কথাগুলো আমরা বাহির করতে পারি। এরপর আমাদের আবেগ আছে কি নাই? আবেগ আছে না? এই আবেগটা সেরিব্রাম থেকে বের হয়ে যায়। আপনি লক্ষ্য স্থির করে দেবেন যে আমি আজকে ঘুমে যাব 10টার সময়। আপনি যে 10টার সময় উঠতেছেন, হয়তো আপনি মনে করতেছে আমি নিজে উঠতে পেরেছি। কারণ কি শক্তি আছে নিজে ওটা? এটা কিন্তু সেরিব্রামে আল্লাহ পাকের তরফ থেকে সেরিব্রাম অংশটা আপনাকে ঘুম থেকে জাগ্রত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে সামনে আপনি কোনো ব্যক্তিকে বিপদগ্রস্ত অবস্থায় দেখেছেন, বিপদগ্রস্ত অবস্থায় দেখেছেন, কোন একজন ভাই, কোন একজন ব্যক্তি, কোন একটি গাড়ি, কোন একটি ভ্যান গাড়ি উল্টে গেছে। এখন আপনি কি বসে থাকবেন? বসে তো থাকবেন না, আপনাকে যেতে হবে কি না? এই যে যেতে হবে, যেতে হওয়ার কাজটা কি করে? সেরিব্রাম অংশটাই করে দেয়। এরপরে আপনি তর্ক, যুক্তি, প্রযুক্তির ব্যবহার করবেন, তর্ক বেজে গেছে, ডায়লগ বেজে গেছে, কথোপকথন হয়ে গেছে। এর মধ্যে আপনি কি পরাজয় বরণ করবেন? না, আপনাকে পরাজয় বরণ করা যাবে না। এজন্য সেরিব্রাম ব্রেনকে তার ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে পৌঁছে দেয় যে ব্রেন ভাই, এই যে আমাকে প্রতিক্রিয়াশীল শব্দটা চয়ন করলো, আমি কিন্তু ঘটবো না, আপনাকে জিততে হবে। এই দেখে আপনার সৃজনশীল প্রশ্নগুলো এই সেরিব্রাম অংশটা কি করে দেয়? তৈরি করে দেয়। এই জন্য আপনাকে দেখবেন প্রতিক্রিয়াশীল কথাগুলো আপনি বলতে পারেন। তবে আমি গবেষণা করে দেখেছি যে এই যে আমাদের ব্রেনের কাজগুলো চলে, কিসের কাজ চলে? ব্রেনের কাজগুলো চলে। ব্রেন কিন্তু আসলে এই তথ্যগুলো আগেই জাহির করতে পারে না। এই জাহির করতে গেলে, পূর্ণাঙ্গ পরিস্থিতিকে মোকাবেলা করতে গেলে, তথ্য সংগ্রহ করতে গেলে এর কিন্তু বিশেষ শক্তির প্রয়োজন। আর সেই শক্তির প্রয়োজন হিসেবে পঞ্চ ইন্দ্রিয় আমাদের শক্তি আছে কিনাই বলেন তো? 5টা জিনিস রয়েছে ইন্দ্রিয় শক্তি আমাদের। কয়টা শক্তি? 5টা। তাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় শক্তি। একটা হলো চক্ষু, আরেকটা হলো কান, নাসিকা, মুখ, আরেকটা হলো কি? শরীরের যে ত্বকগুলো রয়েছে, এগুলোই বলা হয় কি? পঞ্চ ইন্দ্রিয় শক্তি। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির আলোকে যদি ব্রেন সাংকেতিক চিহ্ন না পায়, সে ব্যক্তিকে বলা হয় পরিপূর্ণভাবে তিনি কিনা সুস্থ নেই, পরিপূর্ণভাবে তিনার মেধার সেলগুলো ভালো নেই। এই জন্য এই 5টি বিষয় বিশেষ গুণ আকারে যখন তত্ত্বগুলো ব্রেনকে পৌঁছে দেয়, তদুপরি ব্রেন আবার সেগুলোকে গবেষণা করে, কাঠামো তৈরি করে তারপরে সাংকেতিক আমাদেরকে জানিয়ে দেয়। আসলে যেহেতু ব্রেন পরিপূর্ণতার আলোকে পঞ্চ ইন্দ্রিয় শক্তির প্রয়োজন, এজন্য আমরা চোখের যে একটা আলোচনা রয়েছে, চোখ দিয়ে আমরা কিরকম করে দিই একটু আলোচনা করি। মহান রব্বুল আলামিন বান্দাদেরকে যে সৃষ্টি করেছে, অপরন্ত নিয়ামত দিয়ে তিনি রহমানের পরিচয় দিতেছেন। আমাদের যে চোখের জ্যোতিগুলো চক্ষুকে নির্মাণ করে দিয়েছে, আপনি আমি বোধ হয় মনে করি আমরা এমনি দেখতে পারি, যাহা দেখার মাধ্যমে আমি আমার শক্তিকে সঞ্চয় করি। মূলত এই ধ্যান গরিমাগুলো একদম ভুল। কারণ মহান রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে চোখের শীতলতা উল্লেখ করে দিয়েছেন। আর যারা বৈজ্ঞানিক বিশেষ জ্ঞান অন্বেষণ করেছেন, তারা সুন্দর করে ক্রমান্বয়ে সাজিয়ে কথাগুলো বোঝানো তৈরি করে দিয়েছে। মানুষ যখন চোখ দিয়ে দেখে, তার চোখের ধারণ ক্ষমতা কয়টা সেলে, কয়টা স্তরে তার প্রতিফলন ক্রিয়া হয়, সেটা হচ্ছে দর্পণের মাধ্যমে মানুষ কিন্তু দেখতে পারে। আমাদের চোখের প্রথম যেটা পর্দা, এই পর্দাটার নাম হচ্ছে কর্নিয়া। পর্দার নাম কি? কর্নিয়া নামক পর্দা, যাকে স্তর বলা হয়। এর কাজ কি? এই যে পৃথিবী সৌরজগৎ থেকে আলোক রশ্মির প্রতিফলনগুলো হয়ে আমাদের চোখে কি হয়? ধারণ হয়। ধারণ হওয়ার পরে এ কি করে? ওর লক্ষ্য স্থির করে। ও কিন্তু সোজা, কিন্তু আমাদের আলোর প্রতিফলন কিন্তু ডাইরেক্ট সোজা কাজ করে না, বাঁকা হয়ে কাজ হয়ে যায়। তাহলে কর্নিয়ার কাজ হলো আমাদের এই যে দুনিয়ার যে আলোর প্রতিফলনগুলো রয়েছে, এই প্রতিফলনকে সংগ্রহ করে বাঁকা পথে পিউরিক নামক একটি স্তর রয়েছে। এর কাজ হচ্ছে কি?
কর্নিয়া থেকে যে আলোক রশ্মিগুলো পাইল, এই আলোক রশ্মিগুলো পাওয়ার পরে এই স্তরটি, এই পর্দাটি আবার কি করে ওই আলোক রশ্মির যে ধারণ ক্ষমতাগুলো কয়েকটা ছবি অঙ্কনের কাজ করে। আর সে পিউরিক নামক স্তরটা কোনটি? আমাদের যে চোখের মধ্যাংশ অংশটা, কালো অংশ, কোন অংশটা? এই যে কালো অংশটা আছে না, কালো, এইটা পিউরিক নামক একটা স্তর। এই স্তরটি যখন প্রচুর পরিমাণে আলোর সন্ধান পায় তখন সংকুচিত হয়ে যায়, তখন ছোট আকার ধারণ করে। আর যখন আলোর প্রতিফলন কম হয় তখন এই পিউরিক স্তরটি প্রসারণ ঘটে যায়, বেশি পরিমাণে দেখতে সাহায্য করে। তার প্রমাণ, আপনি যদি রৌদ্রে যান, সূর্যের দিকে তাকান, আপনি প্রত্যেকটি চোখকে পরিপূর্ণতা খোলে কি দেখতে পারবেন? সূর্যকে দেখানো সম্ভব না। দেখতে গেলে আপনার পিউরিক নামক যে স্তরটি ছোট করতে হবে, খুব পরিমাণ ছোট করে দেখতে হবে, কারণ আপনি ওই শক্তি সঞ্চয় করতে পারবে না। মহান রব্বুল আলামিন তাকে কিরকম সৃষ্টি করে দিয়েছে। এর পরবর্তীতে পিউরিক নামক স্তর বলতেছে, কর্নিয়া তো আমাকে এই বোঝাতে দিল, সে তো রাখলো না এই শক্তিকে। এ বলতেছে যে না, আমার কাজ হচ্ছে এর ছবির আকার ধারণ করা, আমার এই পর্যন্ত শক্তি শেষ, তাহলে কর্নিয়া যেহেতু আমাকে দিল, আমি কেন রাখবো? এ আবার বলতেছে আমার শক্তি শেষ, আমি এখানে রাখতে পারবো না। এ আমার পরিবর্তন করে দিতেছে কাকে? আইরিশ নামক একটি স্তর রয়েছে। আইরিশ নামক স্তরটিকে এই শক্তির সঞ্চালনগুলো তার ধারণ যে ছবির আকৃতি গঠন করে দিলে আইরিশ নামক পর্দাকে। এই আইরিশ নামক পর্দার কাজ হলো এই যে আলো, তার গতিগুলো ঠিক রাখা, গ্রহণ করা, যাতে করে এই শক্তিটা সেখানে কোনো বাধা বিপত্তির কারণে নষ্ট হয়ে যেতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন আমাদের স্তরগুলো কিরকম করে সাজিয়ে দিয়েছে, অথচ আমরা হয়তো মনে করি যে আমরা এমনি দেখতেছি। তাহলে তিনি রহমানের পরিচয় দিতেছে, মানে এগুলো কথা বলা মানে আল্লাহর যে গুণ, আল্লাহ যে হকদার ইবাদত পাওয়া, এটাই আল্লাহ তাআলা পরিচয় দিতেছে। এর পরবর্তীতে আইরিশ যখন এই শক্তি সঞ্চয় করলো, আইরিশও বলতেছে যে না, কর্নিয়া যেহেতু পিউরিকের দান করেছে, অতএব পিউরিক আমার দান করলো, বোঝা বহন করে দিল, আমার তো শক্তি নেই, আমি কেমন অবস্থা রাখবো? এই জন্য এই পিউরিক নামক স্তরটি যখন আইরিশকে দিল, আইরিশ বলতেছে আমার কাছে রাখা যাবে না, এটি আমি লেজ দরবারকে সুপর্দ করে দেব। মহান রব্বুল আলামিন মানব জাতিদেরকে যে চোখের দৃষ্টির গোচর দিয়েছে, এক অশেষ নিয়ামত। যদি কোনো ব্যক্তি গবেষণা করে স্থিরভাবে, নিরপেক্ষভাবে, সে ব্যক্তি আল্লাহর গোলামিত্ব ছাড়া কারো গোলামিত্ব অনুসরণ করবে না। লেন্স দর্পণের কাজ কি? লেন্স দর্পণের কাজ হলো প্রত্যেকটি আলোক রশ্মিকে ভেঙে একটা পরিপূর্ণতা ছবির আকৃতি গঠন করে, পরিপূর্ণতা ছবির আকৃতি গঠন করে। এই গঠন করার পরে রেটিনা নামক একটি পর্দা রয়েছে। কি রয়েছে? রেটিনা নামক একটি পর্দা রয়েছে। এই পর্দাকে হস্তান্তর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রেটিনার কাজ কি? রেটিনার কাজ হলো এই যে পরিপূর্ণ ছবিটা সংগ্রহ করলে, এই সংগ্রহ করে কে কি বসে থাকবে? ও কি বোঝা বহন করবে? এই স্তরগুলো বোঝা বহন করলো না, সে কি বোঝা বহন করবে? সেও তো বোঝা বহন করবে না। এর কাজ হলো ইলেকট্রিক সিগন্যাল, যাহা মানুষের মস্তিষ্কে নিউরন নামে পরিচিত। 86 বিলিয়ন মানুষের মস্তিষ্কের মধ্যে নিউরন থাকে। এই নিউরনের কাজ হলো তথ্য সঞ্চালন করে দেওয়া, পৌঁছে দেওয়া, যাহা ইলেকট্রিক শক্তির সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। এর কাজ হলো, রেটিনার কাজ হলো এই ইলেকট্রিক সাংকেতিক চিহ্নগুলো অপটিক নার্ভারের কাছে পৌঁছে দেওয়া। অপটিক নার্ভাস যেটা তথ্য সংগ্রহ করে, এই তথ্য সংগ্রহ করার পরবর্তীতে এর কাজ হলো ব্রেনের মাঝে, ওই যে আমরা সেরিব্রাম বলেছিলাম, ব্রেনের চতুর্থ অংশ যেটা মূল কেন্দ্র, এই সেরিব্রামের কাছে সব তথ্যগুলো পৌঁছে দেয়। বলে না সুবহানাল্লাহ। এর পরবর্তীতে সেরিব্রামের যে অংশগুলো কাজ করে, এখানে অনেক স্তর রয়েছে, এই কাজগুলো করে ব্রেনের মাঝে পৌঁছে দেয় যে ব্রেন ভাই, আমার কাছে এগুলো তথ্য এসেছে, আপনি দ্রুত কাজ চালিয়ে দেন। ব্রেন আবার সেই তথ্যগুলো সংগ্রহ করার পরবর্তীতে সব তথ্যগুলো দেখেন ঠিক আছে কিনা।
যখন তথ্যগুলো সংগ্রহ করে তারপরে সে আমাদেরকে সিগন্যাল দেয়। এই সিগন্যাল দেওয়ার পরবর্তীতে আমরা জানতে পারি এটা আসলে কালো নাকি এটা আসলে ফর্সা নাকি এটা আসলে বেগুনি রঙের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেছেন কতগুলো স্তরকে ভেদ করে যাচ্ছে। কিন্তু এখানে কি একটু জিনিস লক্ষ্য করেছেন, এগুলো যদি আমরা সেকেন্ডের কাটা আমরা জুম করে সময়কে শর্টকাট করে দেই, স্লো মোশন করে দেই, বুঝতে আমাদের সহজ হবে। ফোনের মতো আমরা স্লো মোশন করি না, সময়কে ছবিকে স্লো মোশন করি কিনা, স্লো মোশন করে যদি আমরা প্রত্যেকটা বুঝতে যাই স্তরে দেখেন কতগুলো সময় লাগে, লাগে কিনা? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ন্যানো সেকেন্ডের ভিতরেও তার থেকে দ্রুত পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতা দান করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা রহমানের পরিচয়। তিনি যে রহমান, তিনি যে বান্দার প্রতি হকদার ইবাদত পাওয়ার জন্য তিনি সেটা পরিচয় দান করবেন। তাহলে পৃথিবীর মুখে কোনো ব্যক্তি আছে যে প্রাকৃতিক আল্লাহর তরফ থেকে যে আমাদের চোখের জ্যোতিগুলো লেন্স বা ফোনের সাহায্যে আমরা এত সুন্দর করে দেখতে পারি, যাকে আমরা পৃথিবীর বুকে ডিএসএলআর ক্যামেরা বলি, তাই না? শক্তিশালী ইলেকট্রিক শক্তিশালী আণুবীক্ষণিক যন্ত্র রয়েছে। আসলে বলেন তো, চোখের যে রাসায়নিক পদার্থগুলো জেল আকারে তৈরি করা, এর মতো শক্তি, এর মতো ধারণ ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক, কোনো এআই তৈরি করে দিতে পারবে? কোনো পৃথিবীর মানুষের কোনো জিন, কোনো ব্যক্তি যদি হয়, জিন ভাইরাও হয়, মানব সংগ্রহ করেও এই তত্ত্ব হাজির করে পরিপূর্ণতা দিতে পারবে না। এটা কার শক্তি নেই, একমাত্র শক্তি আছে কার? সেই মহান রব্বুল আলামিনের। তাহলে বলেন তো, যদি শক্তি না থাকে, তিনি যে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে আমি আল্লাহর সাথে বড় জুলুম। তাহলে তিনি যে শিরকের কথা বলছেন, তাহলে তিনার সঙ্গে শিরক করা যাবে? আমরা কিন্তু বললাম না, কিন্তু ভেবে দেখেছেন কেন? যদি পৃথিবীর মুখে তিনার মতো কাজ কেউ করতে না পারে, তাহলে অবশ্যই তিনার যোগ্য কেউ না, তাই না? তিনার মতো যদি যোগ্য থাকতো তাহলে সেটা হইতো। সেই জন্য আল্লাহ পাক বলেছেন আমার সঙ্গে শিরিক করা যাবে না। তাহলে বুঝেছেন যে শিরিক কেন করা যাবে না? তখন আপনি করতে পারতেন যদি আল্লাহর মতো কোনো আরো একজন আল্লাহ থাকতো যে এরকম কাজগুলো করে দিতে পারে, কোনো ব্যক্তি থাকতো এরকম কাজগুলো করে দিতে পারে, তাহলে আপনি সাব্যস্ত করতেন। তার তো ক্ষমতা নেই, তার তো শক্তি নেই, সে কেমন করে সেজদা পাওয়ার যোগ্য হয়ে যায়? কপাল পোড়া। এই যে আমরা চোখের জ্যোতিগুলো দিয়ে দেখলাম, ব্রেন আমাদেরকে তত্ত্বগুলো পৌঁছে দিচ্ছে, তারপরে আমরা বলতে পারতেছি এটা সাদা বর্ণে, এটা হলুদ বর্ণে, এটা বেগুনি বর্ণে। আপনি যে দেখলেন, দেখার পর আপনি সামনে একজন ভাই অসুস্থ হালত পড়ে আছে, পড়ে থাকার পরবর্তীতে একজন ব্যক্তি রাস্তাঘাটে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে। এখন আপনি কি বসে থাকবেন? বসে তো থাকবেন না, অবশ্যই আপনাকে যেতে হবে, তাই না? আর যেতে গেলে অবশ্যই কাজের প্রয়োজন আছে, আপনাকে হাত দিয়ে ধরতে হবে, তুলতে হবে, এগুলো কাজ প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন রয়েছে। আল্লাহু আকবার। দেখেন কাজগুলো কিরকম করে ক্রমান্বয়ে চালু হয়ে যায়। এই সেরিব্রাম আপনাকে আবার কল্পনা জাগাচ্ছে, ইশারা দিতেছে, আমাদের মূল ভাব তৈরি করে দিতেছে, যেটা আমরা ভেবে চিন্তা ভাবনা করি যে আমি কি যাবো, আবেগগুলো তৈরি করতেছি কি সেরিব্রাম আবেগগুলো তৈরি করে দিয়ে আমার পায়ের যে গতিগুলো রয়েছে, আমার হাতের যে সেল রয়েছে, বলা হয়েছে মানব মস্তক থেকে শুরু করে পায়ের পদদলিত পর্যন্ত 37 অর্থাৎ ট্রিলিয়ন মানুষের দেহের মধ্যে সেল অথবা কোষ রয়েছে। কতগুলো? 37 ট্রিলিয়ন। মানুষের মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত এই এতগুলো মানুষের কোষ রয়েছে। আমরা কিন্তু এই কোষগুলো কিন্তু কাজ করে, কোষ না থাকলে আবার কাজ করবে না। একটার পরিপূরক আরেকটা, একটার পরিপূরক আরেকটা, একটার পরিপূরক আরেকটা, অনেক এগুলো কর্ম আমাদের মাঝে যে সার্কুলার হয় কাজের শক্তিগুলোর মাধ্যমে। আমার বিশেষ কথাগুলো বলতেছি, ইলেকট্রিক সিগন্যাল নিউরনের সাহায্যে আবার আমাদের হাতের যে পেশিগুলো রয়েছে, আমাদের হাতের যে সেলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, এই কোষকে সিগন্যাল পাঠায়, এই পায়ের কোষগুলোকে সিগন্যাল পাঠায় যে দেখো তোমার সামনে একজন তোমার মতো ভাই, সেটা হোক নিজ ধর্মের অথবা অন্য ধর্মের, মানবিক আকারে সাংকেতিক সিগন্যাল পাঠিয়ে বলে যে যাও ওই জয় ভাইকে উদ্ধার করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কতগুলো কাজ হয় সেরিব্রামের কাছ থেকে, সেরিব্রামের মূল কেন্দ্রস্থল ব্রেনে, তার প্রমাণ দেখছে। এর পরবর্তীতে আপনি যে সেই ভাইকে ধরলেন, আমি এই মাইকটা ধরলাম, এটি কোরআন ধরলাম, একটি ডিম ধরেছি এবং
নরম তোলা জাতীয় জিনিস ধরেছি, যেগুলো ধরলেই আমি বুঝতে পারি কোনগুলো নরম কোনগুলো শক্ত। এই যে আমাদের হাতের যে টিস্যুগুলো রয়েছে, হাতের যে ছাপ রয়েছে, এই প্রতিফলন আলোক রশ্মি এবং প্রতিফলন আমরা যে অনুভব করতেছি, এই অনুভব করার কারণে এখানে শক্ত না নরম, একে ভালোভাবে ধরতে হবে নাকি আলগা করে ধরতে হবে, এই তথ্য আবার সেরিব্রাল অংশে আমাদের ব্রেনের কাছে পৌঁছে দিতেছে। সুবহানাল্লাহ। ও আবার তড়িৎ গতিতে আমাদের ব্রেনকে জানিয়ে দিতেছে যে এটা কি করবো, তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয়, কারণ আমাকে ভালো করে ধরতে হবে, একে নরম করে না ধরলে পরে ভেঙে যাবে। ডিমকে যদি আমরা এই লোহার মতো শক্ত করে ধরি, তাহলে বোধহয় ডিম ভালো থাকবে ও নিমিষে শেষ হয়ে যাবে। হাতের গতি পেতে নিমিষে শেষ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন দেখেন আমাদের কি দয়া করেছে, কি কাজ দিয়েছেন আমাদের ব্রেনের মধ্যে। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে মানব সম্প্রদায়, হে জিন সম্প্রদায়, তোমরা কি তোমাদের নিজের চেহারা, তোমাদের শরীরকে নিয়ে গবেষণা করো না? আফালা তুবসিরুন, এই দেখা মানে কোন দেখা? এই দেখা মানে কোন দেখা বলতে পারেন? আমরা তো বিজ্ঞান ভিত্তিক আয়াত পাই না। এই দেখা মানে গবেষণার দেখা। আমরা কি চক্ষু দিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্গ দেখতে পারি? তাহলে বিশেষ চোখের প্রয়োজন আছে না? আর বিশেষ চোখের প্রয়োজন হলে বিশেষ জ্ঞানের দরকার। তাহলে যারা বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে তারা প্রথমে বললো খালাকাল ইনসান, আল্লাহ যে মানুষ সৃষ্টি করলো আসলে কেমন করে সৃষ্টি করলো, কি আছে, তাকে ভালো করে দেখতে হবে। আর তাকে দেখতে গেলে তো আমার শুধু এই চক্ষু দিয়ে দেখা যাবে না, ইলেকট্রিক যান্ত্রিক যেগুলো কাজ আছে, এই শক্তিশালী পাওয়ার সিস্টেমকে তৈরি করতে হবে। তারা সেগুলো তৈরি করবে, তৈরি করার পরে সুন্দর করে প্রত্যেকটি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আরো রশ্মির মাধ্যমে কোনটা কি তরঙ্গ কোন ভেদে চলাফেরা করে, তার এই কাজটা করে। কিন্তু আমরা সেই তর্ক উদ্দেশ্য করি না। যখন আমরা হাত দিয়ে ধরলাম, আমাদেরকে বোঝাচ্ছে যে একটি শক্ত, এটি এখানে আরো ভালো করে ধরে, জোর করে ধরেন। আর একটি নরম, আপনি কি জোর করে ধরবেন না, আপনি আস্তে ধরেন। যদি জোর করে ধরলেন তাহলে ওটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের যে হাতের জোড়াগুলো রয়েছে, এই জোড়াগুলো এতগুলো দেওয়ার কি প্রয়োজন ছিল, তাই না? গত জুমাবারে একটু সাংঘাতিক দিয়েছিলাম যে আমাদের যে হাতের জোড়াগুলো রয়েছে, এই জোড়াগুলোর কাজ কি আসলে? মূলত আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাদের এই জোড়াটা মধ্য অংশের মধ্যে দিয়ে দিত, তাহলে আপনি যে শক্তির বোধগম্য করতেছেন, ছোট আকারের জিনিস যেগুলো আপনি ধরতে পারে শক্ত করে ধরতে পারবে, আপনি তখন ওই জিনিসটা শক্ত করে ধরতে পারবে না। তার প্রমাণ কি? যে রোবোটিক্স মানুষ তৈরি করে, রোবটের মাধ্যমে ধরাধরি করে কোনো জিনিস এদিক সেদিক নিয়ে যাওয়া, যদি ছোট্ট পর্যন্ত জিনিস থাকে, তারা কি মুঠ করে ধরতে পারে? মানুষের মতো আকারে ধরতে পারে? এদিক সেদিক হলে পড়েই যায় হাত থেকে, যায় কিনা? কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এমন এক বিশেষ নিয়ামতে দান করেছে, আপনি বিন্দু থেকে অনেক বড় থেকে ছোট পর্যন্ত আপনার বিবেক আবেগের মাথার যে সেলগুলো, আপনার ব্রেনের সেলগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করে সেরকম করে আপনি ধরতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু মহান রব্বুল আলামিন এই বিশেষ জ্ঞান আমাদেরকে আফালা তুবসিরুনের মাধ্যমে, গবেষণার মাধ্যমে রিসার্চ করতে বলেছে যে দেখো, আর রহমান, আমি যে রহমান, আমার পরিচয় দেখো। আমি তো এমনি তোমাদের গোলামি করতে বলি না, আমি তো এমনি তোমাদেরকে বলি যে আমার সাথে শিরক করবে না, এটা আমার মানে অহংকারের চাদর। কিন্তু তোমরা বেহুদা, তোমরা যে অন্যকে সেজদা করো, তোমরা যে অন্যদের প্রতি মান্যত করো, তোমরা যে অন্যকে রব হিসেবে ডাকো, সকল তার কাছে চাও, আমার কাছে চাও, আমি এগুলোর করে যোগ্য না। মহান রব্বুল আলামিন সেগুলো আমাদেরকে দান করেছে, কিন্তু আমরা একটু বুঝি না। সবগুলো বোঝার পরেও আমরা দেখি বিভিন্ন মাধ্যমে কথা ব্রেনকে খাটিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুরারোগ্য বেদিকে আমাদের নকশাটাকে ফেলিয়ে দেয়। আচ্ছা বলে, এই যে আমি স্থলীগুলোর কথা বললাম, যদি আল্লাহ তাআলা চাইতো পৃথিবীর বুকে, এর কথাটাকে একটু আমি উদাহরণ দিয়েছি, পৃথিবীর বুকে এমন কোন মালিক আছে যে মালিকের কথা ওই কর্মচারী না শুনলে পরে, আমি একটা জিনিস তৈরি করেছি, যান্ত্রিক জিনিস তৈরি করেছি, যে ট্যাক্স আমি পাবো না, যে জিজিয়া আমি পাবো না, ওই কারিগরের, ওই মালিকের অধীনস্থ ওই কর্মচারী ওই যান্ত্রিক চলাচলের কি ওগুলো ঠিক থাকতে পারবে? ঠিক থাকবে কি? অনায়াসে সাংঘাতিক চিহ্ন দিবে যে দেখো এইবার যদি না হয় তাহলে কিন্তু আমি এটা বন্ধ করে দেবো, আরেকবার সাংঘাতিক চিহ্ন দেয়, এরকম করে মোট 3 বার দেবে।
নয় 10-12ই দিল, কিন্তু পরবর্তীতে সেই মালিক তার কর্মচারীকে হোক, তার হাতে করা জিনিসে তৈরি করা জিনিস হোক, যদি তার থেকে জিজিয়ে না পায়, অনায়াসে তিনি বলবেন আমার এইটা দরকার নেই, ওকে নিমিষেই শেষ করে দেবেন। কিন্তু আপনার আমার মালিক এমন মালিক, যে মালিক আপনাকে বোঝার ক্ষমতা দিল, যাওয়ার জন্য এতগুলো কাজের কার্যকলাপ আপনাকে নিয়ে যাওয়ালো, হাত দিয়ে ধরিয়ে বোঝাচ্ছেন এটি শুরু না করো, এটিকে শক্ত করে ধরা যাবে নাকি এটিকে নরম করে ধরতে হবে। কিন্তু এই কাজগুলোকে আমরা সত্যের পক্ষে ব্যয় না করে অন্যায়ের পক্ষে আমরা ব্যয় করতেছি। তারপরে কি মালিক বলেছে ওই সেরিব্রামকে আমি অকেজ করে দেই? কখনো কি বলেছে সেই মালিক? তিনি তো সেই মালিক যে মালিক আপনার কাছে বিনিময় নেয় না, যেই মালিক আপনার কাছ থেকে শুকরিয়া আদায় না করার পরও আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে জানিয়ে গেছেন তার হুকুম দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি সেই মালিক যে মালিক আপনার কাছ থেকে শুকরিয়া না পাওয়ার পরও, সিজদা না পাওয়ার পরেও বান্দাকে অবলীলায় কোনো টাকার বিনিময় ছাড়া, কোনো অর্থের বিনিময় ছাড়া মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বেছে রেখে দিয়েছে। অথচ আমরা সেই ব্রেনকে খাটিয়ে, সেই কথার ধ্বনিকে খাটিয়ে, সেই সম্মানকে খাটিয়ে কত কিছু কাজ করতেছি না। আল্লাহ চাইলে সেরিব্রামকে অকেজ করে দিয়ে সব দেহের কাঠামো গঠনগুলো বাতিল করে দিত, সবগুলো লাগবে না, ওই অংশটুকু দিলে হয়ে যাবে। আমরা আমাদের সমাজে পাগল বলি না, একজন তো আমাদের আছে, আমাদের ভাষায় বলি, কিন্তু তার ভাষায় তিনি কিন্তু পাগল না, তার জ্ঞানে তিনি পাগল না, তার জ্ঞানে তিনি ঠিক রয়েছে। কিন্তু আমাদের জ্ঞানে বলে তিনি পরিপূর্ণতা সুস্থ না, তাকে আমরা পাগল বলে সম্বোধন করি। এটা আমাদের যারা সুস্থ মস্তিষ্কে রয়েছে। কিন্তু বলে তো আল্লাহ তাআলা কিন্তু তিনাকে সব ত্রুটি বিচ্যুতিগুলোকে, যে স্তরগুলো রয়েছে সবগুলো অকেজ করে দিয়েছে, সবগুলো অকেজ করে দিয়েছে। শুধু সেরিব্রামের কিছু অংশ রয়েছে যে অংশ ধারণ ক্ষমতা করে রাখে, এই ধারণ ক্ষমতা মানুষকে যাহা কিছু বলবে, এই বলার সঙ্গে যে ওনার বোঝার বিষয়টা, ইনি ওই শুধু ওই কয়েকটি সেল, ওই কয়েকটি স্তরকে আল্লাহ তাআলা অকেজ করে দিয়েছেন সাময়িকের জন্য। কিন্তু বোঝে আবার কি বোঝেও, কিন্তু পরিপূর্ণতা যে ধরে রাখার ক্ষমতা তেনার নাই। এই কয়েকটা বিষয়কে আল্লাহ তাআলা একটু সামান্য পরিমাণে অকেজ করে দেওয়ার কারণে তিনি কিন্তু পরিপূর্ণতা সুস্থ নন। এই জন্য দেখবেন কখনো তিনি একটু গালি দেন, কখনো আমার কাছে ফুটে, আমার যে ফুটলে মনে হয় তার বিশেষ করে শক্তি বেড়ে যায়, বাইরে গান শুরু করে দেয়, তাই না? এটা তার জন্য শোভায়, কিন্তু আমাদের জন্য শোভায় না। কি করবো আমরা? কিন্তু জুলুম করবো না, কষ্টকে স্বীকার করেই নিতে হয়, উপায় থাকে না। এরকম আল্লাহ তাআলা যদি চাইতো বেশি কিছু লাগতো না, একটা অকেজ করে দিত অংশ, তাতে আমরা শেষ। কিন্তু আমরা বাহাদুরি করতেছি, আমরা জুলুম করতেছি, নির্যাতন করতেছি এই ব্রেনকে খাটিয়ে। এখন সাম্প্রতিক সময় দেখতেছেন না, আমাদের দেশে ককটেল মারতেছে, বিভিন্ন গাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিতেছি কিনা। আহারে ভাইজান, যদি আপনার এই বোধগম্য থাকতো যে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত আপনাকে বড় একটা নিয়ামত দিয়ে আপনার এই যে মেধা খাটিয়ে আপনি কাজগুলো করতেছেন, আল্লাহর হুকুম থেকে যদি একটাকে অংশকে আল্লাহ অকেজ করে দেন, আপনার কই ওস্তাদ, আপনার কই লিডার, আপনার কে পিছন থেকে শক্তিদাতা থাকবে? আপনি কি চেষ্টা করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন? কেউ কি থাকবে? কোনো পশ্চিমা রাষ্ট্রের কোনো বন্ধু, আপনার পাশের কোনো ভাই? আপনার জীবন যদি না চলে, আপনার জীবন যতক্ষণ পর্যন্ত সচল রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি সম্মানের পাত্র। নাকি ভুল বললাম? আপনি এখনই বিকলাঙ্গ হয়ে যান, আপনাকে পদদলিত করতে কি একশো পরিমাণ এদিক সেদিক হবে, মুহূর্তেই দূরে ফেলে দিবে। আপনি অর্থ যোগান দিতেছেন পরিবারকে, যে স্ত্রী, যে পরিবার, যে সন্তানের জন্য অনেক বড় বড় ডাকাতি করতেছি, খুন খারাপি করতেছি, অর্থ সংগ্রহ করতেছি, বলেন আমার গোনাগুলো আপনি নেন, বলবেন এটা আমার পক্ষে সম্ভব কেন? আপনি আমার স্বামী, আপনি আমার বাবা, আপনার দায়িত্ব হলো আমাকে পোষ্য করা, অর্থ যোগান দেয়, কিন্তু আমি এই দান ভাই আমি নিতে পারবো? তাহলে পৃথিবীটা আসলে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া শুধু ধোঁকা, এই দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই নয়। যদি আপনি মালিককে চিনতে না পারেন, সেই মালিক আপনাকে পরিচয় দিয়েছে যে রহমান, যে আমি কেন রহমান, কেন আমার সঙ্গে শিরক করবে না, কেন আমার সঙ্গে কোনো ব্যক্তিকে সাব্যস্ত করবে না, আমার গোলামিত্ব করবে, আমার হুকুম বাস্তবায়ন করবে, অতএব আমি সেই রহমানের পরিচয় দিতেছি। তো ইনশাল্লাহ এই আলোচনা কি আমি সামনে জুমাবার করবো, আপনারা কি চান? আরো অনেক কিছু রয়েছে, কিন্তু যদি আপনারা চান ইনশাআল্লাহ আমরা দিতে রাজি, যদি আল্লাহ আমাদের সেই তাওফিক দেন। আর যদি বলেন না যদি আমাদের প্রয়োজন নেই, আমি অন্য সালাম আমি করবো, আপনাদের কাছে সেই আমি আর কি বলতে চাই যে আপনারা কি শুনতে চান? ইনশাআল্লাহ আমি কয়েকটা বিষয় বলে শেষ করে দিই। আমি প্রথম দিনে বলেছি একজন মানুষের শরীরে
পরিপূর্ণ যারা প্রাপ্তবয়স্ক তাদের শরীরে কয়টা হাড় থাকে? 206টা হাড়। মাশাআল্লাহ, মনে আছে? কার কার মনে আছে একটু হাত তুলে দিন। 206টা। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে ভাইজান আপনি তো বলেন তো আমি গত জুমাবার কি বলেছি, মন খারাপ করবে? এই কথোপকথনের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে অনেক জিনিস মনে থাকে। এটা একটা ক্লাস সিস্টেম প্রত্যেকটা বিষয়ে। আমি টিচিং করছি, আপনারা শুনতেছেন, তার মানে এইটা আপনাদের কি সম্মান মানানি আছে এটা মনে করবে। দেখো হ্যাঁ, আমরা বলা বলির মাধ্যমে অনেক জিনিস, এগুলো তাকরার যাকে বলা হয়, মোজাকারা যাকে বলা হয় আরবিতে। তাকরার মানে কি? পুনরাবৃত্তি করা। মোজাকারা করা, উভয় উভয় কি করা? কথোপকথন করা। ইংরেজিতে ডায়লগ বলা হয়, বাংলাদেশে সংলাপ বলা হয়, তাই না? আমরা সকলেই জানি। তাহলে প্রথম দিন বলেছিলাম মানুষের শরীরে 206টি হাড় দিয়ে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। তবে যারা নবজাতক শিশু তাদের কয়টা দিয়েছে? 270টি। তাহলে কোন কোন স্থানে কোথায় হাড় রয়েছে আমরা একটু লক্ষ্য করে দিই। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মস্তক থেকে শুরু করে এই থুতনি পর্যন্ত মুখমণ্ডলের মধ্যে 5টি হাড় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাই শেষ না। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই মস্তকটাকে যে ঠিক রাখবে, আমাদের পিছনে মেরুদণ্ড আছে কি না? এই মেরুদণ্ডের মধ্যে 26টি হাড় নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু কি মেরুদণ্ড না, আমাদের দু কাঁধের বাটি আছে কি না? এখানে 2টি হাড় দিয়ে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আমাদের 2 কাঁধ দিল, আমাদের হাতের প্রয়োজন আছে না? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই হাতের মধ্যে 30টি হাড় দিয়ে তৈরি করে দিয়েছে। তাহলে একটি হাতে যদি 30টি থাকে, অপর হাতের মধ্যে কয়টা আছে? 30 দুগুণে কত হয়? 60। মূর্ধন্য স আকার ক 60। এবার ওই 60 না, আমরা 60টাকে 60 বলি, ওটা ভুল। মূর্ধন্য স আকার ক 60 মানে 6 অথবা 6 7 আমরা এগুলো বলি। তাহলে 2 হাতের মোট কয়টি হাড় রয়েছে? 60টি রয়েছে। মস্তক থেকে শুরু করে আমাদের মুখমণ্ডল কয়টি হাড় রয়েছে? 22টি। কয়টি? 22টি। মেরুদণ্ডে কয়টি রয়েছে? 26টি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিচে যাব না? নিচে যাব আরো সোজা। আমাদের ডান পায়ের মধ্যে রয়েছে 30টি হাড়। কয়টি হাড়? 30টি হাড়। বাম পায়ে রয়েছে কয়টি হাড়? 30টি হাড়। 30 দুগুণে কত হলো? 60। তাহলে হাতের 60টা, পায়ের 60টা। মনে থাকবে তো? হাতের কয়টি? 60টি, পায়ের 60টি। আর 2টি স্থানে রয়েছে, সেগুলো আরো 2টি হাড় রয়েছে। এই 2টি হাড় মিলে 206টি হাড় পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক যারা তাদের আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি একজন ব্যক্তিকে তৈরি করেছেন, রোবোটিক্স আকারে তৈরি করেছেন, অথবা প্রত্যেকটি মানুষ আমরা 4 থেকে 5 ফিট, 6 ফিট, 7 ফিট এরকম জায়গায় স্থানকাল পাত্র বেঁধে তার পরিবেশের, প্রতিকূল পরিবেশের কারণে মানুষ কি হয়? ছোট বড় আকার আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দেয়। আচ্ছা বলেন তো, এই যে দেহটাকে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর ব্যালেন্স করার প্রয়োজন আছে কি না? আমাদের কোমর থেকে উপরের অংশটা একটা, কোমর থেকে নিচ পর্যন্ত একটা অংশ। তাহলে এই যে আমাদের শরীরটা আছে, শরীরটাকে তো ব্যালেন্স করতে হবে না? দরকার নাই? অবশ্যই দরকার রয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের মেরুদণ্ডের 3টি হাড় বিশেষ দান করেছে, যে এমন শক্তিশালী হাড়, যে হাড়গুলোকে আপনার উপরিভাগ এবং নিম্নভাগকে মহান রব্বুল আলামিন আপনাকে ব্যালেন্স করার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের এত নিয়ামত দান করেছে, যদি আমরা চিনতে পারতাম, বুঝতে পারতাম, গবেষণা করতে পারতাম, তাহলে অবলীলায় আল্লাহর সিজদাবরত অবস্থায় আল্লাহর কাছে আরাধনা জানাইতাম আর বলতাম, আল্লাহ আপনি আসলে ইবাদত পাওয়ার যোগ্য। আপনি কারোর সঙ্গে যে আপনার শিরক করা যাবে এটা সত্য, কারণ এই শক্তি আপনার থেকে আর কারো নেই। এরপরে পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে রয়েছে কান, যেটা ব্রেনের কাছে পৌঁছায়, চক্ষু দিয়ে ছবি ভিডিও ধারণ করে পৌঁছে দেয়, তারপরে ব্রেন আপনাকে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বলে দেয় এটা এই। কিন্তু শ্রবণ শক্তি দিয়ে আপনি শুনবেন এটি কি পিতা কথা, নাকি মিঠা কথা, এটি শব্দ কথা, নাকি নরম কথা, এটার দরকার আছে না? সেই অনুপাতে কি তত্ত্ব দিতে হবে, ব্রেন আবার সেই তত্ত্ব সংগ্রহ করে দেয়। ইনশাআল্লাহ আগামী জুম্মাবার আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো, কোরআন এবং হাদিস সম্পর্কে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।